তো আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার স্টাফদেরকে নিয়ে আমাকে তাপড়ানো শুরু করছে। এত পরিমাণ আমাকে তাপড়াইছে, আমার মাথাটা পুরা বলের মতো তাপড়াইছে। এই কান্না করবে না, কান্না করলে আবার মাইর দিব, আবার তোকে ফিনিশ করে দিব। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গৃহকর্মী পিঙ্কি আক্তার দাবি করেছেন, পরিমণি তার 1 বছরের সন্তানকে খাবার খাওয়ানোর সময় তাকে মারধর করেছেন। 3 এপ্রিল রাতে রাজধানীর ভাটারা থানায় এই অভিযোগ দায়ের করেন পিঙ্কি। ঘটনার পর শুক্রবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরিমণি। 21 মিনিট 6 সেকেন্ডের এই লাইভে তিনি বলেন, আমার জীবনযাপন সবসময় আমার স্টাফদের সঙ্গে, তারা আমার পরিবারের মতো। বিশেষ দিবসে তাদের নিয়ে আমি লেখালেখি করি। স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম। পরিমণি বলেন, যে গৃহকর্মীটি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সে আসলে 1 মাসও হয়নি আমাদের বাসায় কাজ করছে। আমি বলবো সে আমার গৃহকর্মী নয়। লাইভের বেশিরভাগ অংশে গণমাধ্যমে প্রচারিত খবর নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অভিনেত্রী। পরি জানিয়ে দেন, তিনি এ অভিযোগের বিরুদ্ধে আইনিভাবে প্রতিকার চাইবেন, তবে তিনি প্রমাণ এখন দিতে চান না। পরিমণি বলেন, আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু আমি আইনকে সম্মান করি, তাই তা প্রকাশ করতে চাই না, কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই। মিডিয়া কর্মীদের উপর ক্ষোভ নিয়ে তিনি বলেন, আমরা কি একটু ওয়েট করতে পারতাম না? যারা মিডিয়া কর্মী ছিলাম তারা আমাকে যেভাবে টর্চারটা করলো, যেভাবে ফলো করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি আমরা মিডিয়া কর্মী হয়ে তাকে বেশি সুবিধা দিচ্ছি না? যে কেউ যে কারো বিরুদ্ধে জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছে তা না। আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন, কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায় আপনারা যেভাবে কথা বলেন। পরি জানান, ঘটনার পর রাতে তার বাসায় পুলিশ এসে সবার জিজ্ঞাসাবাদ করেছে। লাইভের শেষ পর্যায়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন, জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া।